আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা ও অজানা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কোরআন হাদিসের আলোকে সাহরি প্রসঙ্গ। আমরা মাহে রমজানে সকলেই সাহির খাই, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি সুন্নাহ। এই সুন্নাহটি পালন করার জন্য আমরা শেষ রাত্রে উঠি এবং সাহরি আমরা গ্রহণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, অর্থাৎ হে উম্মত, তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন। তাই আমরা অল্প হলেও সাহরি গ্রহণ করি, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেক ভাই বোনেরা আছি যারা রাত্রে খেয়েই আমরা ঘুমিয়ে পড়ি এবং চিন্তা করি আমরা সাহরি গ্রহণ করব না। আমি বলবো তারা কিন্তু একটি সুন্নাহ থেকে আপনারা মাহরুম হচ্ছেন। তাই এই ধরনের আমলকে বর্জন করে আপনারা ইনশাআল্লাহ সাহরি খাবেন। এবং সাহরির সময়টা হচ্ছে এরকম এক সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় দোয়া কবুল করেন এবং মুমিনদের জন্য এটি প্রশংসার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলিফ লাম মিম সিজদায় বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুমিন তো সেই যেই সাহরির সময় যে নিজের পিঠকে বিছানা থেকে আলাদা করে ফেলে, ইয়াদউনা রাব্বাহুম, আর উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, খাওফা ওয়া তামাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে এবং আল্লাহর কাছে আশা করে। যে মুমিন বান্দা বান্দীরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় দোয়া কবুল করেন। এবং এটি মুমিনের জন্য একটি বড় একটি গুণ। মুমিন মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে অর্থ দান করেছেন, তাদেরকে যে রিজিক দান করেছেন, তার থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের আয়াতই বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যে কোনো ব্যক্তি জানে না যে এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষু শীতল করতে পারে এরকম এক জান্নাত, এক বেহেশত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। তাই আমরা সাহরি গ্রহণ করব এবং এই সময় উঠে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাই মনোবাক্যে দোয়া করব। কারণ রোজাদারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পুরস্কারের কথা বলেছেন, এর মধ্যে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ রোজাদারের প্রত্যেক দিন একটি দোয়া কিন্তু কবুল করেন। এবং দোয়া কবুল হওয়ার যে সমস্ত গুরুত্বপূর্ণ সময় আছে, ইফতারির সময় বা সেহরির সময়, আমরা কিন্তু এই সময়গুলি তো আমরা অন্য কাজে, অর্থাৎ খাবারের কাজে, আহারের কাজে, বিশেষ করে আমাদের মা বোনেরা আহারের কাজে, অন্যকে আহার করানোর কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমরা কিন্তু দোয়ায় লিপ্ত থাকি না। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মা বোনদেরকে আহ্বান করব যে আপনারা এই সময় দোয়া করবেন। দোয়া করার জন্য যে ওযু অবস্থায় থাকতে হবে, পাক অবস্থায় থাকতে হবে বা হাত উঠিয়ে দোয়া করতে হবে এরকম কিন্তু কথা নেই। হ্যাঁ, এগুলিও দোয়ার আদব। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে অসুস্থ অবস্থায় হোক, ওযু না থাকা অবস্থায় হোক, এই ব্যস্ততম সময়ে আপনি যখন আপনার সন্তানদেরকে, আপনার স্বামীকে, আপনার মা বাবাকে আপনি সাহারি করাচ্ছেন বা ইফতার করাচ্ছেন, তখন আপনারা যদি মনে মনে দোয়া করতে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই দোয়া কবুল করবেন। কি আমার হাবিব, প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো কি বলছেন, যে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহরির সময়টা আসলে কখন? সাহরি কি রাত্রে খেলেই হয়? না, বরং সাহরির সময়টা হচ্ছে আমরা রাতটাকে 6 ভাগে ভাগ করব। সুবহ সাদেকের আগে একেবারে ষষ্ঠ যে ভাগটি আছে সেই ভাগে সাহরি খাওয়া হচ্ছে সুন্নাত। তাই আমরা এই সময় উঠবো এবং ঘুম থেকে উঠে
আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তে পারি এবং সাহরি গ্রহণ করতে পারি। যে এই সময়টা এত গুরুত্বপূর্ণ একটি সময় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহরির সময়ে নিজের আরশ থেকে আল্লাহ শান অনুযায়ী আল্লাহ কিভাবে নেমে আসেন এটা আল্লাহই জানেন। আল্লাহ এই কাইফিয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই স্পষ্ট, আমাদের কাছে যদিও অস্পষ্ট বিষয়টি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হালাতে ১ম আসমানে নেমে আসেন এবং মুমিনদেরকে এই পৃথিবীর মানুষকে যারা ঘুমিয়ে আছে এই সময় তাদেরকে বলতে থাকেন এই কথা যে আমা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, কেউ কি আছে এমন যে রিজিক প্রার্থনাকারী তাকে আমি রিজিক দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি আছে এমন যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাকে আমি ক্ষমা করব। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলছেন আলা মিন মুবতালান ফাউআফিহি, কেউ কি অসুস্থ আছো সে এই সময় আমার কাছে রোগ মুক্তি প্রার্থনা করবে, আমি তাকে রোগ মুক্ত করব। ওইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমরা যখন অসুস্থ হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোগ থেকে মুক্তি দান করেন। তাই এই প্যান্ডামিক সময়ে অথবা আমরা যে মুসিবতের মধ্যে আল্লাহ না করুক আমরা যদি থেকে থাকি, অসুস্থতা হোক, অর্থ কষ্ট হোক, অথবা যে কোনো রকমের পেরেশানিতে আমরা থাকি, আমরা যদি সাহরির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনো বাক্যে দোয়া করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। আমরা কোরআনে কারীমের সূরাতুজ জুমারের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, যে সেই ব্যক্তি মতো কে হতে পারে যেই ব্যক্তি এই সাহরির সময় আনা আল-লাইল, রাত্রের শেষ ভাগে, রাত্রির একটি সময়ে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে তালাশ করে। তাই আমরা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে তালাশ করব। সাহারি কি গ্রহণ করব এই বিষয়টি থাকে যে আমরা অনেক সময় আছে যে আমরা একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিষয়টি, যদি এটি কোরআন হাদিসের কোনো উক্তি দ্বারা সমর্থিত নয়, যে আমরা বলি যে রোজায় যত খাবার আমরা খাবো এর কোনো হিসাব নেই। এই কথাটি আসলে মুহাদ্দিসিন ইকরাম বা মুফাসসিরিন ইকরাম যারা আছেন তারা কিন্তু এইভাবে সমর্থন করেননি। তো সুতরাং আমরা সাহরি এবং ইফতার প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু পরিমিত রিজিক, পরিমিত খাবার গ্রহণ করব। এত বেশি আহার গ্রহণ করব না যে সারাদিন যেহেতু না খেয়ে আছি তাই সাহরির সময় একেবারে সকালের নাস্তা এবং দুপুরের খাবারের যত রকমের আয়োজন আছে সব আমরা করে নিব। এটা কিন্তু ইসলামের এবং রোজার যে মূল মিজাজ আছে, রোজার যে চাহিদা আছে তার কিন্তু মুখালিফ, তার কিন্তু বিপরীত একটি মতাদর্শ, একটি মতামত আমরা গ্রহণ করি। আমরা সাহরিতে খুব অল্প, অর্থাৎ 2-1টি খেজুর অথবা একটু দুধ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেয়েছেন, খেজুর খেয়ে একটু পানি খেয়েছেন বা দুধ খেয়েছেন, এই ধরনের সাহরি গ্রহণ করব। এবং আমরা রোজার যে মূল মেজাজ আছে যে দুটো জিনিস রোজার মধ্যে, একটি হচ্ছে যে দরিদ্র যে অনাহারে থাকে তার কষ্টকে অনুভব করা, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ফেরেশতাদের গুণে নিজেকে গুণান্বিত করা। অর্থাৎ ফেরেশতাদের তো খাবার নেই, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাবারের আয়োজন করেনি, তাদের এই যোগ্যতা নেই আহার গ্রহণ করার। তা আমি মানুষ হিসাবে আমার নিজের ভিতরে আমি ফেরেশতাদের গুণ গ্রহণ করব, অর্থাৎ আমি আহারকে বর্জন করে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি সচেষ্ট থাকব। রাসূল বলেছেন যেই ব্যক্তি রমজানে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, সন্তুষ্টি অর্জনের যে পথ আছে সেই পথ অনুযায়ী আমরা যদি রমজান কাটাতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেকগুলি পুরস্কারের ঘোষণা দিয়েছে। 1 নম্বর পুরস্কার হচ্ছে যে লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সিয়াসিতার হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রোজাদার যে এইভাবে পেট পুরে খায়নি তার ক্ষুধাজনিত মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকাম্বরের চেয়েও প্রিয়। আর কি ইয়াস্তাগফিরু লাহুম কুল্লু মাখলুকিন হাত্তাল হিতান ফিল বাহর,
যে তার জন্য একেবারে প্রত্যেক মাখলুক, এরকম কি সমুদ্রের মধ্যে যে মাছ আছে তাও কিন্তু রোজাদারের জন্য দোয়া করে। তুজাইয়িনু লাহুমুল জান্নাহ, তার জন্য জান্নাত কি প্রত্যেকদিন সাজানো হয়। এই যে পুরস্কারগুলো আছে সেগুলি আমরা পেতে পারি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহরি গ্রহণ করেছেন সেভাবে আমরা সাহরি গ্রহণ করি। তাহলে আমরা সেভাবে সাহরি গ্রহণ করতে ইনশাআল্লাহ সচেষ্ট থাকব। আজকে আর সময় নিচ্ছি না। এখানেই আমরা বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি। আপনারা এই অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আগামী অনুষ্ঠানের আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।